ব্লক লেভেলের রিভিউ মিটিং চলছিল ব্লক অফিসে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীসহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। সেই ভোটেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পিএইচই, স্বাস্থ্যসহ একাধিক ক্ষেত্রে পড়ে থাকা কাজ নিয়ে আলোচনা চলাকালীন জানা যায় বেশ কয়েকজন পঞ্চায়েত প্রধান নিজ নিজ এলাকায় উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ খরচই করতে পারেননি। এরপর কার্যত অগ্নিশর্মা হয়ে ওঠেন মন্ত্রী। পঞ্চায়েতের বিভিন্ন বিষয় নিয়ে ওই সমস্ত প্রধানকে এরপর জিজ্ঞাসা করতে শুরু করেন তিনি। কিন্তু এই প্রধানরা কোনো উত্তর দিতে না পারায় মন্ত্রীর মেজাজ আরও সপ্তমে ওঠে। সূত্রের খবর, মন্ত্রী সবার সামনেই বলেন 1 বছর হয়ে গেল অথচ কোনো কাজই শিখতে পারেননি। শুক্রবার 20 ডিসেম্বর কালনা 1 নম্বর ব্লক অফিসের একটি সভাগৃহে 9টি পঞ্চায়েতের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ব্লক স্তরে রিভিউ মিটিং করা হয়। মিটিংয়ে হাজির হয়ে পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে পড়ে। কাকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালী ধারা তার পঞ্চায়েতে 2024-এর 19 ডিসেম্বর পর্যন্ত 15 ফিনান্সের এক্সপেন্ডিচারের স্ট্যাটাস অনুযায়ী তার পঞ্চায়েতে 29.68 লাখ টাকা এখনো পর্যন্ত খরচ হয়নি। এই অর্থবর্ষে মন্ত্রী স্বপন দেবনাথ তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছিলেন। তার সঠিক উত্তর তিনি দিতে না পারায় মন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন তিনি। আর সেই সময় প্রধানের হয়ে উত্তর দিয়েছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ চঞ্চল সিংহ রায়। তাকেও ধমক খেতে হয় মন্ত্রীর। কি বলেছেন মন্ত্রী স্বপন দেবনাথ, শুনুন। আপনার কাজ কিছু সই করে দেন, আপনি জানবেন না। আমি বকাবকি করছি, অনুরোধ করছি, আপনি প্রধান। আজকে কত অসুবিধা আমাদের আজকে বলুন তো। স্বপন দেবনাথ এমন একটা প্রধান বলে যে উত্তর দিতে পারছে না, পরিবারকে তো আমায় দিতে হয়। আপনি কোনো কথাই বলতে পারছেন না। 1 বছর সময় দিয়েছি আপনাকে, না পারেন বলে দেবেন, অন্য লোক বেছে নেবো। আপনি কিছুই বলতে পারছেন না। যদিও পরবর্তী সময় মন্ত্রী স্বপন দেবনাথ শুক্রবার বেলা 2টো নাগাদ বলেন পঞ্চায়েত প্রধানদের আরও অ্যাক্টিভ হওয়ার বার্তা দিয়েছে। তারা 1 বছর প্রধান রয়েছেন, তারা যাতে আরও ভালো কাজ করে সেই বার্তাই দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কাকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালী রায় বলেন, কাজ সমস্তই শিখতে পেরেছি, তবে একটু বলতে ভয় খাচ্ছিল। এছাড়াও মন্ত্রী স্বপন দেবনাথ এদিন বলেন বিভিন্ন পঞ্চায়েতে বাকি থাকা অর্থ ঠিক সময় মতো খরচ না করতে পারলে তা ফেরত চলে যাবে। আগামী দিনে অর্থ পেতে তাতে সমস্যা হবে পঞ্চায়েতগুলি, আর সেই বিষয়ে আলোচনা হয়েছে এই দিন। পাশাপাশি পিএইচই দপ্তরের বিভিন্ন পড়ে থাকা কাজ, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এই দিনের বৈঠকে হাজির ছিলেন এডিএম জেলা পরিষদ শুভলক্ষ্মী বসু, এডিএম ডেভেলপমেন্ট প্রসেনজিৎ দাস, মহকুমা শাসক শুভম আগরওয়াল, মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্টজনেরা। কি বলেছেন মন্ত্রী স্বপন দেবনাথ, শুনুন। যে পঞ্চায়েতে আরও অ্যাক্টিভ হতে হয়। এরা তো আমার অনেক জুনিয়র, আমি তো দীর্ঘদিন এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত, তাই প্রধানদের বলি তোমাদের আরও সক্রিয় হতে হবে। 1 বছর প্রধান আছো, আরও যা কিছু অজানা থাকে সেগুলো শিখে নাও, জানার চেষ্টা করো। কালনা 1-এ এই কাজের অগ্রগতি নিয়ে, উন্নয়ন নিয়ে বলা যেতে পারে, একটা মিটিং ডাকা হয়েছিল। তাতে আমাদের এডিএম জেলা পরিষদ শুভলক্ষ্মী ম্যাডাম ছিলেন, এডিএম ডেভেলপমেন্ট কৃষ্ণেন্দুবাবু ছিলেন, এসডিও কালনা ছিলেন, বিডিও তো ছিলেন, আর সমস্ত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং এমএলএ হিসেবেও আমি ছিলাম। তাতে যেসব কাজগুলো পঞ্চায়েতে ধরুন টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়নি কিংবা প্রসেসে আছে, সেগুলো এরা নির্দেশ দিলেন যে অবিলম্বে ডিসেম্বরের মধ্যে এগুলো শেষ করতে হবে। আর এখানে অন্যান্য লাইন ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন, যেমন পিএইচই, মমতাদির স্বপ্ন সকলের বাড়িতে পানীয় জল পৌঁছল। কোথাও হয়তো পাইপ লাইন গেছে, জল যায়নি, সেগুলো আমরা সার্ভে করছি। কোথাও হয়তো পাইপ লাইন বসেছে, খারাপ হয়ে গেছে, সেগুলো মেরামতের জন্য লিস্ট যদি দিতে পারে 3 দিনের মধ্যে ওগুলো ঠিক করে, যেখানে পাইপ লাইন যার, অন্য রাস্তার ক্ষেত্রে নয়। এবং সেই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রগুলোর এডিএম ডেভেলপমেন্ট কৃষ্ণবাবু জেনারেল এসডিওকে বলেন তালিকা দিন যেসব জায়গায় স্বাস্থ্যকেন্দ্রকে আরও ভালো করা দরকার। এমনি কালনাতে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগী আমাদের সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিনই তো একটা না একটা কাজ চলছে। তেমনিভাবে গ্রামীণ যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলো উন্নয়ন নিয়ে আলোচনা হলো। মোটপুরে হচ্ছে আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কালনা 1-এ, সেটাতে পাবলিক হেলথ ইউনিট হয়ে কমপ্লিট হয়ে গেছে, সেটা উদ্বোধন করবার কথা বলেছি। আর পুরনো হাসপাতালগুলোর মধ্যে যেমন বাগনাপাড়ায় মদন হাসা, সুলতানপুরের, সহজপুরের ওই হাসপাতালগুলোকে ঠিকঠাক করবার জন্য আমরা বলেছি আর কি। কেননা মমতাদি তো ঘোষণা করেছেন যে গ্রামীণ হাসপাতালেও যেগুলো প্রাইমারি হেলথ সেন্টার, যেমন হাসপাতালে কিন্তু ফেয়ার প্রাইস সব করবে,
কিন্তু অন্য পরিষেবাগুলো তো দিতে হবে। তেমনিভাবে কৃষি বিষয়ক আলোচনা হলো, আর স্বাস্থ্য হলো, কৃষি হলো, শিক্ষা নিয়ে আলোচনা হলো যে অনেক জায়গায় কিচেন রুম নেই, যেহেতু সর্বশিক্ষা কেন্দ্রের বঞ্চনা, সর্বশিক্ষা টাকা বন্ধ। কিন্তু আমরা সবাই মিলে পঞ্চায়েতগুলিকে অনুরোধ করলাম যে আগামী যে অ্যাকশন প্ল্যানে হবে তাতে আপনারা যেখানে যেখানে কিচেন রুম নেই সেই টাকা অর্থ বরাদ্দ করবেন। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজাতা ভেয়ারের একটি প্রতিবেদন আমরা দেখব। ব্লক লেভেল রিভিউ মিটিং চলছিল কালনা 1 নম্বর ব্লক অফিসে এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ছিলেন প্রশাসনিক আধিকারিকরা সহ 9টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। সেখানে পিএইচই দপ্তরে বিভিন্ন পড়ে থাকা কাজ, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছিল। আলোচনায় উঠে আসে পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে পারেনি বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা, আর এতেই কিন্তু রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে পড়লেন প্রধানরা। কাকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালী ধারাকে রীতিমতো বকাঝকা করতে দেখা গেল মন্ত্রীকে, কারণ সোনালী ধারা তার পঞ্চায়েতে চলতি বছরের ফিনান্সের স্ট্যাটাস অনুযায়ী 39 লক্ষ টাকার ওপর এখনো খরচ করতে পারেননি এই অর্থবর্ষে। মন্ত্রী স্বপন দেবনাথ তাকে পঞ্চায়েতের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলে তার সঠিক উত্তর না পেয়ে কিন্তু রীতিমতো বকাঝকা করলেন। একই সঙ্গে কিন্তু ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল মন্ত্রীকে। এমনকি যারা প্রধানের হয়ে কথা বলার চেষ্টা করলেন তাদেরকেও কিন্তু ধমক খেতে হলো মন্ত্রীর। 1 বছর পঞ্চায়েতের প্রধানরা কাজ শিখতে পারেননি, বিভিন্ন পঞ্চায়েতে আসা উন্নয়নের টাকা কেন খরচ হয়নি, প্রধানরা কি শুধুই সই করার জন্য রয়েছেন, প্রশ্ন তুলতে দেখা গেল মন্ত্রী স্বপন দেবনাথকে। প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধিদের ওপর অসন্তোষ প্রকাশ করলেন কিন্তু মন্ত্রী। যদিও পরবর্তী সময়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন যে 1 বছরে প্রধানরা রয়েছেন, তারা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে সেই জন্যই কিন্তু তিনি এমনটাই করেছেন এবং এই বার্তায় তারা দিলেন যাতে তারা আগামী দিনে ভালোভাবে কাজ করতে পারেন। শুক্রবার 20 ডিসেম্বর কালনার 1 নম্বর ব্লক অফিসের একটি সভাগৃহে 9টি বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ব্লক স্তরে রিভিউ মিটিং করা হয়। মিটিংয়ে হাজির হয়ে পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের ক্ষোভের মুখে পড়েন। আমরা আরও একবার দেখব সেই ভাইরাল ভিডিওটি। আমি বলছি সবাইকে, আমি দেখছি সত্যিকারের আপনাদের ব্লকে আমার আসার কারণ হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা, যেখানে সেকেন্ড ইনস্টলমেন্টে কত আসবে জেনে তার 120% আপনি যাবেন সই করে দেবেন, আপনার কাজ কিছু সই করে দেন, আপনি জানেন না আমি বকাবকি করছি, অনুরোধ করছি। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।